আজকে এই পুণ্যতীর্থ কামারপুকুরে ঠাকুরের সম্মুখে আমরা সবাই সমবেত হয়েছি। এই আরতির সময়ে অত্যন্ত এটা পূর্ণ অবকাশ, যেখানে আমরা বসে আছি সেখানেই এই জগতের প্রভুর জন্ম হয়েছিল। উনি এখানে নিত্য লীলা উনার তখন জন্ম হয়েছিল, এখনও শিশুরূপে আছেন উনি, গুরু রূপেও রয়েছেন, সব রূপে ঠাকুর বর্তমান রয়েছে। সেরকম জায়গায় আমরা সমবেত হয়েছি। আমাদের ঠাকুরের আশীর্বাদ এটা, ওনার বড় কৃপা আমাদের উপরে, সেই জন্য আমরা একটা ভাগ্য পেয়েছি। এমন সময়ে আমরা ঠাকুরের সম্বন্ধে দু একটা কথা বিচার করি। এটা খুব সহজই। ঠাকুরের উপদেশগুলো আমাদের লৌকিক জীবনের জন্যে এবং আধ্যাত্মিক জীবনের জন্যে, দুই জীবনেতেও আমরা এগিয়ে, আমরা এই লৌকিক জীবনে যত ইচ্ছা যত আনন্দ পাওয়া যায়, আমরা সবাই জানি লৌকিক জীবনে সবসময় আনন্দ পাওয়া যায় না। সুখ আসে, তারপরে দুঃখ আসে, তারপরে সুখ আসে, এরকম তরঙ্গায়িত হয়ে থাকে সবাইদের জীবন। যা কিছু পাওয়া যায় সেটার মধ্যে একটা আনন্দ এবং শান্তিতে থাকবার রাস্তা আমরা ঠাকুরের উপদেশে পাব। ঠাকুর যা উপদেশ দিয়েছেন, আমরা জাগতিক জীবন যাপন কেমন করতে হবে, ওটা আমরা যদি ফলো করি, ওটা ওনার অনুযায়ী হয়ে ওনার উপদেশের মতন চলি, তাহলে আমরা জাগতিক জীবনেও শান্তি পাবো, সুখ পাবো, আর এগোতে পাবো। আর আধ্যাত্মিক জীবনে ঠাকুর বারে বারে বলতেন, মানুষের জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ভগবান লাভ, ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ করতে গেলে আমাদের যা জ্ঞান, ভক্তি, বৈরাগ্য চাই, সেটা উনি দেন। ওনার কথাগুলোর মতন আমরা চলি, জাগতিক জীবনেতেও আমরা এগোতে পারি, সঙ্গে সঙ্গে আমরা আধ্যাত্মিক জীবনেতেও এগিয়ে শেষে আমরা ঠাকুরের দর্শনে পেতে পারি। সবাইদের দর্শন না হলেও ঠাকুরই বলেছেন সবাইদেরই এই জীবনে দর্শন হবে এমন কিছু নেই, কিন্তু সবাইদের এই জীবনেতে ঠাকুরের প্রতি ভক্তি হতে পারে। সেজন্য ঠাকুর বারে বারে বলছেন আমাদের আধ্যাত্মিক জীবনেতে উন্নতি মানে